হ্যালো ফ্রেন্ডসরা, তোমরা ইতিমধ্যে থাম্বনেলটি দেখে নিয়েছো যে এটি হচ্ছে এমন একটি ভিডিও এখানে আজকে আনবো যেখানে যে সিঙ্গুলারে হচ্ছে একটি অর্থ, কিন্তু যখন সেই শব্দে আমরা করছি প্লুরাল সেক্ষেত্রে দুটো করে ওখানে ফর্ম আসবে এবং সে দুখানা প্লুরাল ফর্মের অর্থ হবে ভিন্ন ভিন্ন। খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হবে এবং যাদের আর কি ইংরেজিতে আগ্রহ আছে, শেখার আগ্রহ আছে, জানার আগ্রহ আছে, ওনারা এগুলো অবশ্যই খুব মন দিয়ে শুনবেন বলে আমার এটি ধারণা। তো আজকে আমি এই ভিডিওটি নিয়ে আসলাম সকলের উদ্দেশ্যে। দেখো এগুলো খুব ইন্টারেস্টিং। তাহলে আমরা শুরু করছি। ব্রাদার্স, আমরা প্রত্যেকেই জানি BROTHERS ব্রাদার্স। আর একটা হয় ব্রেথরেন, BRETHREN ব্রেথরেন। ওকে, একটা হচ্ছে ব্রাদার্স, একটা হচ্ছে ব্রেথরেন। এবার দেখো শব্দ ছিল একটাই সিঙ্গুলারে, কিন্তু যখনই ওটা আমরা চেঞ্জ করলাম, নিয়ে আসলাম প্লুরালে। ব্রাদার্সের অর্থ হবে কি আমার সহোদরগণ, মানে আমরা একই মায়ের আমরা ভাই, সহোদর আমরা প্রত্যেকে। সন্স অফ সেম প্যারেন্টস মানে একই পিতামাতার সন্তান, সহোদর। আর একটা কি আসবে ব্রেথরেন্স, BRETHREN ব্রেথরেন। এর অর্থ হচ্ছে একই সমাজের লোকগুলো, মানে যারা আমরা একই সমাজে বা একই সংস্থায় আছি এমন লোক, তাদেরকে আমরা বলবো হচ্ছে ব্রেথরেন। ক্লিয়ার? ফলে আমার একটা মাত্র সিঙ্গুলার থেকে হবে দুখানা করে প্লুরাল এবং সেই দুখানা প্লুরালের অর্থগুলো হবে ভিন্ন ভিন্ন। খুব ইন্টারেস্টিং কি না? আমরা যাব নেক্সট ওয়ার্ডে। নেক্সট ওয়ার্ড হচ্ছে ক্লথ, CLOTH ক্লথ। এর অর্থ কি? আমরা প্রত্যেক জানি এর অর্থ হচ্ছে কাপড়, CLOTH। এবার এর আবার দুখানা করে হবে প্লুরাল। একটা হচ্ছে গিয়ে CLOTHS ক্লথস, মানে হচ্ছে কাপড়ের টুকরো, ক্লথস, CLOTHS ক্লথস। এটা হচ্ছে একটা ছোট্ট কাপড়ের টুকরোকে আমরা বলবো হচ্ছে ক্লথস। আজ যোগ করি ES ক্লোথস, CLOTHES ক্লোথস। তার অর্থ হচ্ছে পোশাক, দ্যাট মিনস ড্রেস, দ্যাট মিনস গার্মেন্টস। ওকে, দেখো তাহলে ছিল আমার ক্লথ মানে কাপড়, এস যোগ করলাম, ওটা আমার থাকলো কাপড়ের টুকরো থাকলো, আমার ক্লথস হলো, ওটা হচ্ছে প্লুরাল হলো। এইবার তার সঙ্গে যদি আমরা ES যোগ করে দিই, ক্লোথস, CLOTHES ক্লোথস, তখন সেটা কিন্তু হবে আবার গার্মেন্টস বা ড্রেস। ওকে, ভেরি ইন্টারেস্টিং। তারপরে আমরা পরের ওয়ার্ডে ডাই, DIE ডাই। ওকে, এবার ডাইয়ের যখন করবো প্লুরাল, দ্যাট ইজ ডাইজ, DIES ডাইজ। তার অর্থ হবে হচ্ছে মুদ্রার ছাঁচ। ডাইস দিয়ে আমরা সব কিছু তৈরি করতে পারি, আমরা ছাঁচ দিয়ে মুদ্রা হয়, ছাঁচ দিয়ে গ্লাস হয়, ছাঁচ দিয়ে জগ হয়, ছাঁচ দিয়ে বোতল হয়, সবই হয় ছাঁচ দিয়ে হয় এগুলো। তো এই ছাঁচ কেমন বলি আমরা ডাইস বলি, DIES ডাইস। আরেকটা আছে ওয়ার্ড DICE, সেম, এটা কিন্তু ডাইয়ের কিন্তু প্লুরাল ফর্ম, DIC ডাইস। এর অর্থ হচ্ছে আবার খেলার যে গুটিগুলো হয় তাকে আমরা ডাইস বলি, DIC ডাইস। খেলার যে গুটিগুলো হয় না, ওগুলো আমরা বলি ডাইস বলি আমরা, যেমন ধরো ছক্কা, লুডো ছক্কা বা এগুলোকে। ওকে, তাহলে এই হলো আমার ডাইয়ের দুখানা শব্দ, দুখানা হচ্ছে প্লুরাল, তার দুখানা ভিন্ন ভিন্ন অর্থ। ক্লিয়ার? যাব আমরা নেক্সট ওয়ার্ডে। নেক্সট ওয়ার্ড আমরা দেখব হচ্ছে ফিশ, FISH ফিশ। অর্থ কি? মাছ। ঠিক তো? এবারে ইন্টারেস্টিং কোথায়, FISHটা কিন্তু আবার প্লুরালও হয়। একটা মাছ বলতে যেমন FISH হয় মাছ, ঠিক সেমভাবে কিন্তু FISH বলতে অনেকগুলো মাছকে বোঝানো হয়, ফিশ। অর্থাৎ একসাথে অনেকগুলি মাছ আছে, তখন তাকে আমরা বলবো ফিশ, তাও কিন্তু হবে ওটা ফিশ। এবার যদি আমরা FISHES যোগ করি, ফিশেস যোগ করে দেই, তখন কি হবে? ভিন্ন ভিন্ন জাতের মাছ, ফিশেস। ভিন্ন ভিন্ন জাতের মাছকে আমরা বলি হচ্ছে ফিশেস। ক্লিয়ার? ওটাও কিন্তু ফিশের প্লুরাল, কিন্তু ওর অর্থ হচ্ছে ভিন্ন জাতের মাছ। খুব ইন্টারেস্টিং তো এগুলো। দেখো আমরা নেক্সট ওয়ার্ডে। নেক্সট ওয়ার্ডটা আমরা দেখবো কি? জিনিয়াস। জিনিয়াস অর্থ কি? যার খুব বেশি বুদ্ধি, খুব বেশি ইন্টেলেকচুয়াল, যার খুব ব্রেন, খুব শার্প ব্রেন, তাই আমরা বলি আমরা জিনিয়াস, খুব ভালো সে আর কি। হলো, তো জিনিয়াস থেকে এবার যখন আমরা যাবো কি ওর আমরা প্লুরালে, তখন কি একটা হচ্ছে জিনিয়াসেস, GENIUSES, GENIUSES জিনিয়াসেস অফ ট্যালেন্ট। অর্থাৎ যখন নাকি একসাথে অনেকগুলো
বুদ্ধিমান ব্যক্তি আছেন তখন তাকে আমরা বলি জিনিয়াসেস, মানে একসাথে একত্রে অনেকগুলো বুদ্ধিমান ব্যক্তি আছে, জিনিয়াসেস। ওকে, আর একটা এর একটা আছে সিম্পল, আর একটা আছে প্লুরাল, সেটা কি আছে, সেটা আছে জেনি, GENII, জেনি। এটা কিন্তু জিনিয়াসের প্লুরাল, জিনিয়াসেরই প্লুরাল হচ্ছে জেনি, GENII। তখন তার অর্থ কী হবে আবার, ভূতপ্রেত। কীরকম, অর্থাৎ শব্দটা আমার জিনিয়াস, বুদ্ধিমান, প্রখর, বুদ্ধিমান, বুদ্ধিদীপ্ত, জিনিয়াস, তার যখন হচ্ছে প্লুরাল জেনি, ভূতপ্রেত। ওকে, যাবো আমরা নেক্সট ওয়ার্ডে, ইন্ডেক্স, INDEX। ইন্ডেক্সের অর্থ কী, যেমন থাকে বইয়ের যে প্রথমে থাকে ইন্ডেক্স, অর্থাৎ সূচিপত্র, ইন্ডেক্স, ঠিক তো। এবার ইন্ডেক্স যখন আমরা করবো প্লুরাল ফর্মে আনবো আমরা ওটাকে, ইন্ডেক্সের প্রথম প্লুরালটা কী আছে, ইন্ডেক্সেস, INDEXES যোগ করলাম, ইন্ডেক্সেস। তার অর্থ হবে হচ্ছে সূচিপত্রগুলি, অনেকগুলো সূচিপত্র ওখানে, ইন্ডেক্সেস। এবার যদি আমরা যোগ করি ইন্ডিসেস, INDICES, ইন্ডিসেস, ওটা হচ্ছে একটা বীজগণিতের একটা অঙ্কের পার্ট, ইন্ডিসেস, ঠিক তো। ইন্ডিসেস, INDICES, ইন্ডিসেস, এটা হচ্ছে একটা বীজগণিতের চিহ্ন, ইন্ডিসেস, ঠিক আছে। তাহলে দুটো কিন্তু অর্থ অন্য, একই শব্দের দুটো পাচ্ছি প্লুরাল, অর্থ কিন্তু হচ্ছে ভিন্ন ভিন্ন। যাবো গিয়ে নেক্সট ওয়ার্ডে, PENNY, পেনি, PENNY, পেনি। এই পেনি অর্থ কি, পেনি অর্থ হচ্ছে মুদ্রা, এক পেনি, দু পেনি, এগুলো আমরা শিখেছি যে পেনি হচ্ছে মুদ্রা আর কি। এইবার এই পেনির হয় দুখানা করে প্লুরাল, একটা হচ্ছে পেনিস, PENNIES, পেনিস। তার অর্থ হচ্ছে ওই পেনি মুদ্রার সংখ্যা কতগুলো আছে, PENNIES, মানে অনেকগুলো পেনি ওখানে আছে একসাথে, দ্যাট ইজ পেনিস। আর যদি আমরা করি PNC, পেন্স, মানে পেনির কিন্তু প্লুরাল পেনিসও হয় আবার পেন্সও হয়, PENC, পেন্স। এই পেন্সের অর্থ হচ্ছে আবার ওই পেনির মোট মূল্য কত, দাম কত। তাহলে পেনিস যদি আমরা IES যোগ করে দিই, দ্যাট মিনস কতগুলো আছে, সংখ্যাটা ওখানে বোঝাচ্ছে। আর যদি পেন্স করি, PNC করি, পেন্স করি, ওর তখন সংখ্যা নয়, অর্থমূল্য কতটা আছে ওখানে, ওটা কিন্তু প্লুরাল, কিন্তু তার অর্থ হচ্ছে তফাৎ। পেনিসের অর্থ হচ্ছে সংখ্যাটা ওখানে অনেকগুলো আছে, ওখানে আমার বাড়লো, সংখ্যাটাকে ওখানে বোঝাচ্ছে, আর পেন্স ওখানে বোঝাচ্ছে ওর মূল্যটাকে বোঝাচ্ছে। ক্লিয়ার, দ্যাট ইজ পেনিস অ্যান্ড পেন্স। ওকে, আর আমরা দেবো কি সেল, SAIL, সেল। সেল মানে কি, জাহাজ, সেল। যখন আমরা SAIL সেল করি, ওর প্লুরাল, সেলের কিন্তু সিঙ্গুলার হচ্ছে সেল, প্লুরালটা হয় সেল। যখন আমরা সেল করবো ওর প্লুরাল ফর্ম, তখন সেই সেলের অর্থ বোঝ জাহাজের সংখ্যা, অনেকগুলো জাহাজ মানে সেল, SAIL, সেল। আবার যদি আমরা যোগ করে দিই, সেলস, SAILS, সেলস। আরেকটা হচ্ছে আরেকটা প্লুরাল, সেলস। এর তখন অর্থ দাঁড়াবে কি, জাহাজের যে জাহাজ বা নৌকার যে পালগুলো হয়, সেই পালগুলোকে বলবো হচ্ছে সেল, SAILS, সেলস। অর্থাৎ যদি আমরা সেলের প্লুরাল সেল রেখে দেই, দ্যাট মিনস সেটা হচ্ছে অনেকগুলো নৌকা বা অনেকগুলো জাহাজকে বোঝাচ্ছে। আর যদি আমরা যোগ করে দেই, সেলস, তার অর্থ কি দাঁড়াবে হচ্ছে নৌকার অনেকগুলো পালের সংখ্যা, সেলস। ক্লিয়ার, ভেরি ইন্টারেস্টিং। নেক্সট ওয়ান দেখবো হচ্ছে শর্ট, SHOT, শর্ট। যদি আমরা শর্ট রাখি, এর প্লুরালের শর্ট, ওটা কিন্তু সিঙ্গুলার হচ্ছে শর্ট, প্লুরাল হচ্ছে শর্ট, যদি আমরা রেখে দিই শর্ট, তার অর্থ হচ্ছে গিয়ে কতগুলো গুলি, বুলেটস, শর্টস, SHOT, শর্ট। শর্টটা সিঙ্গুলার, শর্টটা হচ্ছে প্লুরাল। যদি এমন হয় SHOT, শর্ট, প্লুরাল, তখন তার অর্থ হচ্ছে গুলি সকল, মানে অনেকগুলো গুলি। আর যদি SOTS যোগ করে দিই, শর্টস করে দেই, তার অর্থ হবে যতবার গুলি ছোড়া হয়, যতবার গুলি ছোড়া হয়। অর্থাৎ আগেটা হচ্ছে গুলির সংখ্যা, মানে কতগুলো গুলি ওখানে আছে, বুলেট কতগুলো আছে, দ্যাট ইজ শর্ট, SHOT। আর SHOTSটা হচ্ছে কতগুলো গুলি ছোড়া হয়েছে, কতগুলি আমরা ইতিমধ্যে ছুঁড়ে দিয়েছি, কাউন্টিং করছি আমরা কতগুলো ছুঁড়েছি, দ্যাট ইজ শর্টস। ক্লিয়ার, তাহলে আমরা শর্ট শব্দটা সিঙ্গুলার, ওর পাশে দুখানা প্লুরাল, একটা SHOT, শর্ট, মানে হচ্ছে কতগুলো বুলেট ওখানে আছে, নাম্বার অফ বুলেটস, শর্ট। আর শর্টস মানে কতগুলো আমরা বুলেট ছুঁড়েছি ইতিমধ্যে আমরা, SHOTS, শর্টস। খুব ইন্টারেস্টিং এগুলো। তাহলে
আজকের এইটুকুনি আমি এই জায়গাতেই রাখলাম, এই টপিকটার উপরে ভিডিওটি। তোমরা জানিও যে এই ধরনের ভিডিও তোমাদের কীরকম লাগছে, আর আরও কোন ধরনের ভিডিওস নিয়ে আসলে তোমাদের আরও বেশি উপকার হবে, আরও বেশি তোমাদের পক্ষে এগুলো ভালো হবে, শুনতে তোমাদের অনেক বেশি আনন্দ হবে। আমি চাই তোমাদের এই সাবজেক্টের উপর আগ্রহ আগে বৃদ্ধি পাক। মানে যখন আমরা কোনো সাবজেক্টকে ভালোবেসে ফেলবো না, তখন আমাদের যে জানতে যে ইচ্ছেটা ওটা আমাদের অনেক বেশি বাড়বে। ফলে আগে আমাদের কি বিষয়টাকে ভালোবাসলে পরে পড়ার আগ্রহটা বাড়বে। যতক্ষণ না আমরা শুধুমাত্র করতে হবে বলে আমরা করছি, ততক্ষণ আমরা সেইটার মধ্যে কোনো আনন্দ খুঁজে পাবো না। যদি আমরা ভাবি যে আমরা এটা আমার একটা আনন্দ পাচ্ছি, শিখে একটা আনন্দ পাচ্ছি, পড়ে আনন্দ পাচ্ছি, অন্যকে শিখিয়ে আনন্দ পাই, তাহলে কিন্তু এগুলো আমাদের করতে অনেক বেশি আনন্দ হবে। তা তোমরা আমাকে জানিও যে এগুলো তোমাদের কীরকম লাগছে। আমি তোমাদের কমেন্ট অপেক্ষা থাকবো, অবশ্য করে আমাকে এগুলো জানিও কীরকম লাগছে। আর হ্যাঁ, যদি এগুলো পছন্দ হয় অবশ্যই অন্যের সাথে শেয়ার করে তোমরা দিও, অন্যরাও দেখুক, অন্যরাও জানুক। আর এত অবধি আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।